আজকে তোমাদের ঘুরে দেখাবো জহরতলা মেলা। তো আজকে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে আমার টোটোকে পার্কিং করে দিয়েছি, আর এখন বেরিয়ে পড়লাম আমি বাইক। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে আজকে দেখাবো জহরতলার মেলা ঘুরে। চলো, আমার বাড়ি থেকে জহরতলার মেলা মাত্র 2 মিনিট লাগবে। তো বেশি কথা না বলে চলো জহরতলার মেলার দিকে এগিয়ে যাওয়া যায়। আজকে তোমাদের দেখাবো যে জহরতলা মেলাতে কি কি করবেন, কি কি করবেন না, কি কি পাওয়া যায়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। আর ভিডিওতে কানেক্টেড থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো। কি কি করবেন না জহরতলা মেলায় এসে সেটা একদম ভালো করে দেখাবো। কারণ যে অনেকেই জহরতলা মেলা এসে এইসব ভুল করে থাকে। আমার বাড়ির দিক থেকে আসতে জহরতলার দিকে যাওয়ার আগে এই আশ্রমটা পড়বে, যারা আশা করি এই আশ্রমে যারা এসছে অবশ্যই চিনে। তো আশ্রম থেকে এই দিকে যেতে হবে, মানে আমার বাড়ির সাইডটা হচ্ছে এই সাইডে একদম বর্ডারের এলাকায় বাড়ি, গোবিন্দপুর। আর আমার এখান থেকে জাস্ট আমাকে 2 থেকে 3 মিনিটই লাগে আসতে। তো চলো, সামনে দেখতে পাচ্ছি যে জহরতলা মেলা সবাই যাচ্ছে বা কেউ আসছে। এটা হচ্ছে জহরতলার পুরনো মন্দির, এটাতে অনেকজন আসে বা এখানে অনেকজন দেখে যায়। তো এখন এই পুরনো মন্দিরটাকে ছাড়িয়ে আমরা এখন নতুন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। করে দিয়েছে, এখন আমরা এন্ট্রি করছি জহরতলা মন্দির। এখানে পার্কিং আছে নাকি? পার্কিং করা যাবে তো? কোনখানে করবো? পার্কিং কত পার্কিংটা? 20 টাকা? আচ্ছা, এখানে জহরতলা এই সাইড মন্দিরটা ছেড়িয়ে এসে এখানে বাইকের পার্কিং আছে, এখানে স্লিপ দেবে, এখানে স্লিপে মাত্র 20 টাকা। তো যারা যারা বাইক নিয়ে আসবো ভাবছো তারা এখানে পার্কিং করতে পারো। তো চলো বেশি দেরি না করে আমরা এখন যাব ভেতরের দিকে নাকি। এবারে আমি এন্ট্রি করে দিয়েছি জহরতলা মন্দির। দেখতেই পাচ্ছ এই জহরতলা মন্দিরের বৈশাখ মাসে আসতে গেলে এখানে আমরা দেখতে পাবো যে বৈশাখ মাসের পুরো মাসটাই আমাদের এই জহরতলা মন্দির। এই জহরতলা মন্দিরের কথা বলতে গেলে 1 মাস, মানে বৈশাখ মাসের 1 তারিখ থেকে পুরো 31 তারিখ পর্যন্ত এই মেলা হয়। এই মেলাতে আমাদের লাইন বাই লাইন দেখতেই পাচ্ছ তোমরা, সারিবদ্ধভাবে পুজো দিতে থাকছে। আর এই মেলাটাতে বিশেষ করে মঙ্গলবারের দিন, মানে আজকের দিনে যে আমি ভিডিওটা শুট করছি, মঙ্গলবারের দিন এমনিতেই আমাদের এখানে মানে ভিড়টা কম থাকে। মঙ্গলবারের দিন যদি আসেন তাহলে একটু দেরি করে আসলেও হবে, কিন্তু আর শনিবারের দিন আসলে অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে হবে, কারণ যে এখানে অনেক ভিড় থাকে, অনেক লাইন, অনেক বড় লাইন যখন হয়ে যায় তখন পুজো দিতে অনেকটাই সময় লাগবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছ যে কি হারে লাইন লেগে আছে। আজকে মঙ্গলবার, তাও বিশাল বড় সড়ো লাইন লেগে আছে। আর এই মেলাতে যেটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়, গুরুত্বপূর্ণ এইসব আসবাবপত্র জিনিস, মেয়েদের বিশেষ করে হাঁসুয়া, বটি, পাটা বা সব রকম জিনিস পাওয়া যায় এখানে, যা দেখতে পাচ্ছি। বা অনেক রকমের হাঁসুয়া পাওয়া যাবে, তারপরে কড়াই পাওয়া যাবে, অনেক রকমের জিনিস এই মেলায় পাওয়া যায়। এটা হলো বাজারের এরিয়া, এটা হচ্ছে যে জিনিসপাতি কেনার জন্য গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। এবার হচ্ছে যে খেলনা বা মেয়েদের চুড়ি ফিতা সমস্ত কিছু জিনিস পাওয়া যাবে। সেটা হচ্ছে যে এই গলিতে দেখতেই পাচ্ছ যে এই গলিতে সাধারণত মেয়েদের সব কিছু জিনিস পাওয়া যাবে, রুমাল, তারপরে খেলনা, তারপরে সব কিছু জিনিস এই গলিতে, মানে পাট করে ভাগ করানো হয়েছে ওই এরিয়াটা। বাকি ওই সব এরিয়াটা হচ্ছে যে কাজের জিনিস, আর এই সাইডে হচ্ছে যে খেলনার জিনিস। সাইডে তো দোকান। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেটের ঠিক জগতলা মন্দিরের এন্ট্রি গেট। এখান থেকে শুরু হয়, মানে লাইন, এখান থেকে লাইন দিতে শুরু হতে হয় প্রথমেই। আর এই সাইডের পিছনের কথা বলতে গেলে পিছনের সাইডে বলো পিছনের সাইডটাতে এখানে বলি দেওয়া হয় তোমরা। আর এই সাইডটাতেই হচ্ছে যে প্রসাদ থাকে। এই সাইডে দেখতে পাচ্ছ যে প্রসাদের, এখানে প্রসাদ নিয়ে আপনারা যেতে পারেন মন্দিরের ভিতরে। এই মেলায় আসবেন ঠিকই, কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে এই সাইডে পুরো খাওয়ার দোকান। আর এই মেলায় আসবেন ঠিকই, কিন্তু যেটা কাজ করবেন না, এতক্ষণ থেকে যেটা বলেছিলাম যে যেটা করবেন না সেটা আজকে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে জহরতলায় মেলায় আসলে জুয়া কেউ খেলবেন না, মানে জুয়া খেলা চলবে না এখানে। আমার ভিডিও করতে দেওয়া, ওখানে ভিডিও করলে হয়তো ঝামেলা করবে, কিন্তু জুয়া খেলা ভাই চলবে না এখানে, বুঝতে পেরেছো? জুয়া খেলার এরিয়া হচ্ছে এইসব, কিন্তু আমাকে বারবার বলি যে এইসব খেলা খেলবা না, বুঝতে পেরেছো? আর এখানে হচ্ছে নাগরদোল্লা, এটা হচ্ছে এই। চলো আমরা ফাইনালি মেলা থেকে বেরিয়ে পড়লাম, এবার যাবো বাড়ি।
চলো এবার তোমাদের মেলাটার ব্যাপারে গুছিয়ে বলি। এই মেলাটা বৈশাখ মাসের প্রতিদিনই সাধারণত পুজো দেওয়া হয়, কিন্তু শনিবার আর মঙ্গলবারে ভালোভাবে পুজোটা হয়, এমনকি মেলা দোকান পাশার বেশ ভালোই বসে, বুঝতে পেরেছেন। আর এই বৈশাখ মাসে প্রতিদিনই হয়। এমনি যদি মনে করেন আপনি যে রবিবারে আসবো বা মঙ্গলবারে আসবো বা মঙ্গলবারের দিনটা হয়, এমনি এমনি শুক্রবারে আসবো, অন্য কোনো ডে তো আসলে আপনারা পুজো দিতে পারবেন, সেটা 10টার পরেই শুরু হয় ওই এমনি দিনে আসলে। কিন্তু আপনারা যদি শনিবার আর মঙ্গলবারে আসেন ভাবেন পুজো দেওয়ার জন্য, তো খুব সকাল সকাল আসতে হবে, কারণ যে বিশাল বড় লাইন লেগে গেলে আপনারা তাড়াতাড়ি করে পুজো দিতে পারবেন না, তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারবেন না, বা রাত লেগে যেতে পারে। তো সেই জন্য বলছি, যারা যারা পুজো দিবে ভাবছেন তারা খুব সকাল সকাল চলে আসবেন, না হলে বিশাল বড় জ্যাম্পে পড়ে যাবেন। আর বৈশাখ মাসের এই মাসটাতে পুরো মাসটাই আপনারা এই জহরতলার মেলা আসতে পারবেন, এমনকি পুজো দিতে পারবেন, বুঝতে পেরেছেন।